বাংলাদেশের আকাশটা কি আজ একটু বেশি থমথমে? ৫৬,০০০ বর্গমাইলের এই দেশ যখন বুক ভরে নিঃশ্বাস নিতে শুরু করেছে, ঠিক তখনই শুরু হয়েছে এক গভীর চক্রান্ত। মঞ্চস্থ হতে যাচ্ছে সেই পুরনো এবং বহুবার ব্যবহৃত নাটক, নাম তার জঙ্গিবাদ। এই নাটকের স্ক্রিপ্ট লেখা হয়েছে দিল্লির নর্থ ব্লকে, আর নির্দেশনায় আছে ভারতের গোয়েন্দা সংস্থা র। উদ্দেশ্য খুব পরিষ্কার, বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানা আর বিমান বাহিনীকে পঙ্গু করে দেওয়া। খবরটা শুধু কথার কথা নয়, সীমান্তের ওপারে আসামের ধুবড়ি, বিহারের কিষানগঞ্জ আর পশ্চিমবঙ্গের চোপড়ায় ভারত ৩টি নতুন শক্তিশালী সেনা ঘাঁটি বসিয়েছে। ড্রোন আর স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে সেখানে ভারী মরণাস্ত্র আর সৈন্য সমাবেশ ঘটছে, অনেকটা ইউক্রেন যুদ্ধের আগের রুশ সৈন্য সমাবেশের মতো। কিন্তু কেনই অস্থিরতা? কারণ বাংলাদেশ এখন সামরিকভাবে স্বনির্ভর হতে চাচ্ছে। চীন থেকে আসছে অত্যাধুনিক ২০টি জে-10C মাল্টিরোল যুদ্ধবিমান। এগুলো কক্সবাজার আর বরিশালের ঘাঁটিতে মোতায়েন হওয়ার কথা। আর এখানেই ভারতের যত গাত্রদাহ, তারা চায় না বাংলাদেশ শক্তিশালী হোক। যখনই বাংলাদেশ আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, তখনই জঙ্গিবাদ তকমা দিয়ে আমাদের একঘরে করার চেষ্টা করা হয়। এবারও তাই ঘটছে। ভারতের নর্থ ইস্ট নিউজ দাবি করছে বাংলাদেশ বিমান বাহিনীতে নাকি টিটিপি বা পাকিস্তানি তালেবান ঢুকে পড়েছে। কি হাস্যকর কথা, তাই না? খোদ বিমান বাহিনী বা আইএসপিআর এ নিয়ে কিছুই জানে না, অথচ দিল্লিতে বসে সাজানো হচ্ছে এই ডাহা মিথ্যা গল্প। ষড়যন্ত্র শুধু সেনানিবাসে নয়, পৌঁছে গেছে সরাসরি ক্ষমতার কেন্দ্রবিন্দুতেও। বর্তমান প্রধানমন্ত্রী সব জানিয়েছে, বাংলাদেশ কারো গোলামি করবে না, আর এটাই দিল্লির মাথা ব্যথার কারণ। শোনা যাচ্ছে দেশের ভেতরে থাকা কিছু এজেন্টের মাধ্যমে কৃত্রিম অস্থিরতা তৈরির পরিকল্পনা চলছে। প্রথমে জঙ্গি হামলার নাটক, আর তারপর সেই বিশৃঙ্খলার সুযোগে আঘাত করার নীল নকশা। মনে রাখবেন, টিটিপি আসলে ভারতের একটি প্রক্সি বাহিনী। পাকিস্তানের ভেতর অশান্তি তৈরির জন্য র একে ব্যবহার করে। এখন সেই একই নাম বাংলাদেশে আমদানির চেষ্টা চলছে। লক্ষ্য একটাই, আমাদের উন্নয়ন আর প্রতিরক্ষা অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া। কিন্তু চক্রান্তকারীরা ভুলে গেছে, এটা ২০২৪ পরবর্তী নতুন বাংলাদেশ। এদেশের মানুষ পেঁয়াজ বা আলুর চেয়ে নিজের মর্যাদার সার্বভৌমত্বকে বড় করে দেখে। ৫ আগস্টের বিপ্লব কি দিল্লির হাতে দেশ তুলে দেওয়ার জন্য ছিল? মোটেও না। বাংলার আকাশ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। কোনো জঙ্গি নাটকের ভয় দেখিয়ে এই জাতিকে আর দাবিয়ে রাখা যাবে না। ষড়যন্ত্রের কালো মেঘ কেটে যাবেই, আর উদয় হবে সোনালী সূর্যের।